দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পার, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পার, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো হৃদয় দিলি যার হৃদয় মিলি, হৃদয় যাবে কে তার পথেই গেলি, হলো কোথা তার পাই এই লেগেছে পার, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। দাদা সবাই বলে মানুষের উপকার করো, আমি উপকার করতে গিয়ে এমন বাঁশ নিয়েছি সারা জীবন মনে থাকবে। দাদা ঘর থেকে সাইকেলটা নিয়েছি সামনের মার্কেটে যাও বলে, তা সাইকেল চালিয়ে যাচ্ছি, দেখি না রাস্তার পাশে একটা সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। তাই পাশ কাটি চলে যাচ্ছি, হট করে মেয়ে ছেলেটা বলে, ও দাদা দাঁড়াও। আমি বলি কি হয়েছে? বলে তোমার সাইকেলে যাবো। আমি বলি তুমি আমার সাইকেলে যাবে? তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলি ঠিক আছে বসো। বলে পেছনে বসেছি, বসিয়ে কিছু দূর গেছি, যাওয়ার পরে আবার মেয়ে ছেলেটা বলতেছে, ও দাদা দাঁড়াও দাঁড়াও। আমি বলি আবার কি হলো? বলে দাদা গো আমার মাথা ঘুরতেছে। আমি বলি তোমার মাথা ঘুরতেছে, আমি কি করব? বলে দাদা কিছু মনে করুনি, ওই সামনের হসপিটালে আমার ভর্তি করতো। দাদা কি বলবো, মেয়ে ছেলের কথা মতো ওই সামনের হসপিটালে আমি মেয়ে ছেলের ভর্তি করে দিচ্ছি, দিয়ে বাইরের বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ বাদে ডাক্তারবাবু এসে আমার বলতেছে, ও বাবু। আমি বলি কি হয়েছে? বলে সুখবর আছে। আমি বলি কি সুখবর? বলে তুমি তো বাবা হতে চলে। আমি বলি ডাক্তারবাবু আমি তো, আমার তো বিয়ে হয়নি, আমি কি করে বাবা হবো? বলে দাঁড়, একটু আগে যে তোমার বউকে ভর্তি করলে উনি তো অন্তঃসত্ত্বা। আমি বলি উনি আমার বউ না। বলে দাঁড়, মেয়ে ছেলে বলেছে বাইরে আমার স্বামী বসে আছে। আমি ঠিক আছে তাহলে মেয়ে ছেলে ডাকা হোক। বলে মেয়ে ছেলে এসেছে। মেয়ে ছেলে এসে কি বলে জানো? বলে ডাক্তার বাবু উনি আমার স্বামী। বলো আর উপকার করবি? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, আমার কেন বিয়ে হচ্ছে না? যত লোক দেখতে আসতেছে সবাই নাকচ করে চলে যাচ্ছে, ওই জন্য নিজে নিজে চিন্তা ভাবনা করেছি আমি আর বিয়ে করবো না। তবে এটা লাস্ট চান্স, আজকে দেখাশোনার বিষয় আছে, যদি পছন্দ করে তো ভালো, নালে বিয়ে করবো না। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা হয়। করে খাবো মাল খাবো আমি বেশা মাল, পায় না কাউকে দেখে আজও ভয়। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা। আরে কাল নিমে ছড়া খেটো মুখ পড়া মহাবেদ্যি জমের অরুচি। বুড়ি বুড়ির মতো থাকবে। বলছি এখানে আমরা কেন এলাম? ওগো আমরা এখানে এসেছি আমাদের একমাত্র মেয়ের জন্য সম্বন্ধ দেখতে। এখানে আসার আগে আমি শুনেছি ছেলেটা নাকি খুব নম্র ভদ্র। তোমার কাছে হাত জোড় করছি তুমি একটু চুপ করো। ও কি আমার থেকে বেশি ভদ্র? বলছি এটাই কি সেই ছেলের বাড়ি? হ্যাঁ গো এটাই সেই ছেলের বাড়ি। চলো দেখি ভেতরে কে আছে। বাড়িতে কি আছো মা? আমি বাবু। তুমি কে হে বাবা? আমি ছেলে, মানে আপনি যাকে দেখতে এসেছেন। এ বুড়ি মাল পছন্দ। ও মাগো 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 মা, এ ছেলে তো কি হিমশিম। ওগো এ ছেলে তো পুরো হিরের টুকরো। চাপ, ও হিরের টুকরো না লোহার টুকরো আমি দেখে নেব, শুধু পছন্দ হলেই হবে না। দেখো বাবা কি ব্যাপার, রজনীগন্ধা সেন শুয়ে ওরম করে না খোকা। দেখো বাবা তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু আমার একটা কুচকি প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবু? যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বিয়ে দেব, না হলে শালা ফাঁকা। এই দেখো ছেলে যখন আমাদের পছন্দ হয়ে গেছে তাহলে আবার কিসের প্রশ্ন? চাপ, মেয়ে মাগুরের মতো থাকবে। ও বাবু প্রশ্নটা করুন না বাবু। বলছি বাবু বলছি, প্রশ্নটা হলো এই, এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস
কি? সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি? Yes. এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমাদের বাবা মা, যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি। ও মা, কি উত্তম বিচার! এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। এই বুড়ি চল, শালা বাজে ছেলে। আর উল্টে পড়ে যাবে গো। আর উত্তরটা কি ভুল হয়েছে? গোটা ভুল। তার সঠিক উত্তরটা কি হয় বাবু? লাইনে সুম্মা, হ্যাঁ। সঠিক উত্তরটা হলো এই এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমার এই মত। আমার এই মত। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস মদ? Yes, কি করে বাবু? কারণ আছে ননু, কারণ আছে। তা কারণটা একটু বলুন না। কারণটা হলো এই, হ্যাঁ। আমি যার সাথে তোমার বিয়ে দেবো, আই মিন নাইট অফ দ্য প্রোডাক্ট, মানে আমার মেয়ে, সে যখন প্রথম জন্ম নিল, আমি সব বন্ধুদেরকে ফোন করে বললাম, বন্ধু আমার মেয়ে হয়েছে মায়েরে। তারা সব শুনে কি বললো জানো? কি বললো? তাহলে ঠিক আছে বন্ধু, তোর মেয়ে হয়েছে, আমরা তোর বাড়ি যাবো, কিন্তু 10 পিস উড়ান দিবি। ও বাবা, তারা মেয়ে হয়েছে শুনে 10 পিস উড়ান চেয়েছে। তাহলে জন্মে কি এলো? মদ। এরপর এই কাঁদতে এই দেখো, তুমি কাঁদছো কেন? চাপ! হৃদয়ে দুঃখ হাতছানি দিয়ে বার করতে দে। এরপর যখন আমার বাবা হঠাৎ করে মারা গেল, মানে গোটা ভোগে গেল, আমি যখন পাড়ার লোকেদের বললাম, বাবু আমার বাবা মারা গেছে, একটু পুড়িয়ে পুড়িয়ে দাও মায়েরে, তার সব শুনে কি বললো জানে? কি বললো? তাহলে ঠিক আছে, তোর বাবা যেহেতু ভোগে গেছে, আমরা পুড়িয়ে দেব, কিন্তু 20 পিস রাম দেবে। ও বাবা, তারা মোড়া পড়ানোর জন্য 20 পিস রাম চেয়েছে। তাহলে মৃত্যুতে কি এলো? মদ। তাহলে জন্ম থেকে মৃত্যু অবধি কে জিতলো? মদ। বাবু আমি মেনেই নিলাম যে এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মদ। বাবা তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব, মানে তুমি গোটা হাজব্যান্ড হবে। ও বাবা, বিয়ে তো অবশ্যই হবে, কিন্তু বিয়ে বললে তো আর বিয়ে হয় না। হ্যাঁ। এই যে মাসটা চলছে, হ্যাঁ। এটা আমার মেয়ের জন্ম মাস। এই মাসে কোনোদিন বিয়ে দেওয়া সম্ভব নয়। সামনের মাসের 29 তারিখ খুব ভালো দিন। ওই দিনে তোমাদের 4 হাত আমরা 2 লোকে এক করে দেব। ও বুড়ো, এবার চলো। বেশ করে খাবো মালা খাবো আমি, বেশ আমার পায় না কাউকে দেখে আজ আমি মাল ছাড়া কারণ নয়, এই পোকো খেয়ে কি উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা কি শুনলেন? আমার হবু শ্বশুর মশাই বলে গেলেন যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মদ। আপনাদের কি একমত? দেখতে থাকুন পরবর্তী দৃশ্য। শুধুই আকাশ হলে হবে না, হবে না, শুধুই বাতাস হলে হবে না, হবে না, আকাশ বাতাস জোড়া মেঘেরি হাওয়া দুনয়নে বিদ্যুৎ ঠেলে ঠেলে যায়। ওই দুটি চোখ আছে কোথায়, কে বলে দিবি আমার, কে বলে দিবি আমার, কে বলে দিবি আমার, কে বলে দিবি আমার। তোর বাবাদের বলে দিবি ওরা যেন আসে না বিয়ে বাড়ি, ওদের বলে দিবি ওরা যেন আসে না বিয়ে বাড়ি, ওদের বলে দিবি শালারা কাকারা। এই কি বলছো? এই বুড়ি মুখ কুড়ি থামলি কেন? ঢুকি দেবো না। শালারা কাকারা নাচতে গিলিতে হারামির বাচ্চারা, ওদের বলে দিবি ওরা যেন না আসে বিয়ে বাড়ি, ওদের বলে দিবি বাবাদের বলে দিবি শালাদের বলে দিবি। এই তোর কোলা ব্যাঙের মতো লাম মারা ঠ্যাং বাঁকি দেবো জানি। এই দেখো, কাকাই এইদিকে এসো।
বলছিলাম কি যে আজ আমাদের একমাত্র মেয়ে বিয়ে। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি হয়ে গেছে, তুমি যেন এই সময় আবার মন্ত্র ঢুকিয়ে এসো না। আরে দের আজকের দিন আমি মদ খাই, তোর ওই কালো ঠোঁটের দিব্যি আজকের আমি বাংলা ছাড়া কিছু ছোবো না। না মানে কিচ্ছু খাবো না। দাদা ইয়ে কেন এরকম করতেছে জানো? কি বলবো দা, কদিন আগে এরকম একটা বিয়ে বাড়ি গেছিলুম, লুকির পেয়ে এত মাল টেনেছি সহ্য করতে পারিনি, গিয়ে পায়খানা ঘরে শুয়ে আছে। আর সে বড় ওলাও তো কানা নাকি কি জান, সে শালা এসে আমার মুখে মুততে। তারপরে ঘটনাটা সবাইকে খুলে বলো। বলার দরকার নেই, চুপ কর। বলার দরকার নেই মানে দিদিকে কি বলবো? তারপরে এক গাড়ি ভর্তি বরযাত্রী এলো, এই কালনিমের কারখানা দেখে চাংতলা করে তুলে নিয়ে গিয়ে কাঁচা গুয়ে মুখ ঘষা দিল। সে এক আনন্দের দিন ছিল। আনন্দের দিন? দাদাকে কি বলবো দাদা, যৌবন বয়সে আমার গায়ের কালার এত কালো কুচকুচে মাগুরে কোম্পানি কালার ছিল, কত স্কিন লাইট মাগলাম, মোটে চটে না। কত মত লোক এসেছিল বিয়ে করার জন্য, কোন মুখ পড়া পছন্দ করলো না। শেষ পেশে আমাকে রূপবান কন্যা হতে হলো, আমার থেকে হাইটে ছোট এই জন্তুকে আমার বিয়ে করতে হলো। আমি ছোট হই আর খাটো হই এত মদ খাই, কিন্তু কোনোদিন তোর গায়ে হাত তুলেছে? মা গো, তুমি আমার গায়ে হাত তুলবে কি করে? তুমি কি আমার গায়ে হাত পাও যে তুমি আমার গায়ে হাত তুলবে? বাবা লোকজন আছে ও কি কথা বাচ্চা বলছি, সে যাই হোক বিয়ে বাড়ি তো সাজানো কমপ্লিট, কিন্তু সে জামাই বাবাজি গেল কই? বিপিন বাবুর কারণে সুদা মিটাই গেল মিটাই খুদে, মোরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার বাবা জামাই বিপিন বাবুর কারণে সুদা মিটাই গেল মিটাই খুদে, মোরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার বাবা জামাই। বিপিন বাবুর কারণে সুদা, বিপিন বাবুর কারণে সুদা, বিপিন বাবুর কারণে। ও বাবা, বাবা জামাই। কে? ও আমার শালি ও শালি, এসো তোমার সঙ্গে আমি প্রেম করবো না না? ন্যাং ন্যাং করুনি, শালি মানে আদি ঘরওয়ালি, আমি তোমার সঙ্গে প্রেম করবো না। চোখ তুলে দেখো না কে এসেছে, ভাইরা ভাই শালিকে চায়না বানিয়েছে, এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে। ও বাবা, তুমি যা ভাবছো সবই ভুল। চোখ তুলে দেখো না কে এসেছে, ভাইরা ভাই শালিকে চায়না বানিয়েছে, এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে, এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে। আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হুলিয়া রে হুলিয়া ও, হুলিয়া রে হুলিয়া ও, হুলিয়া রে হুলিয়া ও, হুলিয়া রে হুলিয়া ও। বাবা তোর তো দারুণ পিক আপ রে, তুই সে জামাই ধরে হুলি হুলি করতেছি। ওগো, মশানে বেরিয়ে গেছে। ছি 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 রে বুড়ি ছি ছি ছি, ছি 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 রে বুড়ি ছি রে ছি রে ছি, ছি 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 রে বুড়ি ছি ছি ছি, ছি ছি রে বুড়ি ছি রে ছি রে ছি। তা তোর মশানে বেরিয়েছে, শ্মশানে যা, জামাইয়ের সাথে ও কে? বাবা জামাই, বাবা ভুল হচ্ছে বাবা, ওটা তোমার মাল নয় আমার মাল। এ আমার ভাইরা ভাই, তোর বাবা ভাইরা ভাই। ও ভাইরা ভাই রেগে যেও নি, এসো দুজনে বাংলা মাল খায়। জামাই বেটা দোকান কাটা, এ হলো জানোয়ারের বাচ্চা। মাল খেয়ে বেসামাল হয়ে এখন আমি হয়েছি সাচ্চা। জামাই বেটা দোকান কাটা, এ হলো জানোয়ারের বাচ্চা। মাল খেয়ে বেসামাল হয়ে এখন আমি হয়েছি সাচ্চা। মালকে আমি করেছি সঙ্গী, কাউকে করি না ভয়। বাবা কারোর ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার শ্বশুর অসুর, আমার দেখে হালকা ভয় পাও। এই লুঙ্গি ডে 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 লুঙ্গি। বাড়ির ভিতরে কি হচ্ছে? বন্ধ করো। কে বন্ধ তুমি? কে বন্ধ তুমি? নাচ গান সব হবে খাও। তুমি কে? ও এতক্ষণ পরে বন্ধ করতে বলছো?
এতক্ষণ পরে আমার সাউরি ও সাউরি প্রণাম না সাউরি প্রণাম না 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 ছি 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 এ শালা কি ডবল উড়ান খেয়েছে নাকি বলো তো? আমি ডবল খাওয়ার তিন ডবল খাওয়া লাগে কিনা গো তোমার ও সাউরি তুমি ঘুমটা দেখাচ্ছ কেন? আমি তোমার ছেলের মতো তুমি ঘুমটা খুলো। বাবা জানি আমি জানি, বাবা জানি আমি জানি, বিয়ে করবো না আমি, এখন আমি যাবো চলে। শাশুড়ি যেও না চলে আই তোমার অবুঝ না 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 করুনি ঘুমটা খুলো। বাবা জানি আমি জানি, বিয়ে করবো না আমি, বাবা জানি আমি জানি, বিয়ে করবো না আমি, এখন আমি যাবো চলে। শাশুড়ি যেও না চলে আমি তোমার অবুঝ শাশুড়ি যেও না চলে আমি ছি ছি দেখ এই তোর জামাই সে আমার ধরে লুঙ্গি নাচ করতেছে, এই তোর পছন্দ? বিয়ের দিনে কি কাণ্ড করো তুমি, মনে 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 করো এখন আমি তোমার স্বামী। তা তুমি যদি স্বামী হও এ বুড়ো লাউটো খেয়ে বাবা, তুই জেল ফেরত আসামি। যেমন কুকুর তেমন মুকুর দিতে জানে। মাল খেয়ে বমি করবো এখন আমি। বাবা বিয়ে বাড়ি যেখানে সেখানে ঢালুনি বাবা, তুমি বরং আমার গালে দাও। বিয়ের দিনে কি কাণ্ড করো তুমি, মনে 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 করো এখন আমি তোমার স্বামী। যেমন কুকুর তেমন মুকুর দিতে জানে। মাল খেয়ে বমি করবো এখন আমি। পাবনায় পকের ছাতা দাও তুমি, ভুল করে আজ আমি অপরাধী, পাবনায় পকের ছাতা দাও তুমি, ভুল করে আজ আমি অপরাধী। বাবা নেই সংশয় বিনাও নেই আমায়, বাবা নেই সংশয় বিনাও নেই আমায়। সুশান্ত দার ঘটনা, শাশুড়ি যেও না চলে আমি তোমার অবুঝ শাশুড়ি যেও না চলে আমি ও মাগো 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 মা, এদের তো ওপরে চিকন চাকন আর ভেতরে ছুচর কীর্তন। এই মদ কচুরের সঙ্গে আমার মেয়ের কোনোদিন বিয়ে দেবো না। এখন এই মুহূর্তে এর ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দাও। সত্যি তো ছি বাবা ছি, আজকের বিয়ের দিনে তোমার এই মাল খেয়ে বার ফাইলামি আমার খুব বিলা লেগেছে। আমি কিন্তু মাল খাইনি বাবা, শুধু আপনার জ্ঞান চক্ষুটা খুলে দেওয়ার জন্য এতক্ষণ মাল খাওয়ার অভিনয় করছিলাম। বাবা শুধু জল, বাবা হালকা করে কিছু মেশাওনি? কি জিনিস দেখেছো? চেক করে দেখতে যে কিছু আছে কিনা। হালকা করে কিছু মেশালে ভালো হতো না বাবা? কেন বুঝতে পারছেন না? এই মদ হলো যুব সমাজের ধ্বংসের কারণ। কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসের দাপটে সবাই তথস্থ ছিলাম। সেই করোনা ভাইরাস থেকে আমরা বেরোতে পেরেছি, কিন্তু আমরা নিজেরা জানি না এই মদ হলো ভাইরাস থেকে আমরা কবে বেরোতে পারবো। আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে মদ বিক্রি হয় কাচের ঘরে, আর মূল্যবান বই বিক্রি হয়। ওই রাস্তার ধারে এই মদ খেয়ে কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এই মদ খেয়ে খুন জখম রাজধানী ধর্ষণ হচ্ছে। দুধ আমাদের শরীরকে প্রোটিন দেয়, সেই দুধে যখন গলা জল মেশায় আমরা তার উপর রেগে যাই। মদ আমাদের শরীরকে ক্ষতি করে, সেই মদেই আমরা জল মিশিয়ে খাই। আজ থেকে আপনি শপথ করুন বাবা, জীবনে কোনোদিন মদ ছোবেন না। বাবা জামাই, তুমি জানো বাবা এই বিষ আমি কোনোদিন ছুঁইতাম না বাবা, কিন্তু আমার একমাত্র ছেলে যেদিন আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, সেদিন আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি বাবা। আর সহ্য করতে না পেরে সেই দিন থেকেই আমি এই বিষ খাওয়া শুরু করি বাবা। কিন্তু আজ তুমি যখন আমাকে বললে, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আর কোনোদিন আমি এই বিষ ছোবো না। ওগো ফুল ফুটে ঝরি যায় জগতের রীতি, আজ যা শুরু হয় কাল তা রীতি। যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু আমার মন বলছে আমাদের এই জামাই সেই ছেলের অভাব নিশ্চয়ই পূরণ করে দেবে। ও বাবা, বাবা জামাই, জানা বাবা, তুমি যখন আমাকে শালি শালি বলে ডাকছিলে মনে মনে কি আনন্দটাই না হচ্ছিল। জানো বাবা, আমরা মাঝে যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতাম, গ্রামের কত লোক তোই বলতো, ওই দেখ 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 কেমন দুবনে হেঁটে চলেছে।
হ্যাঁ গো বাবা, ও তো সবে কচি 62 বছরের বাচ্চা। বাজে লোক কথা। এই দেখো ওইদিকে চলো, খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের দেখতে হবে সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছে কি না। ঠিক আছে, চলো চলো। বাবা জামাই, হ্যাঁ। তাহলে আসি বাবা। হ্যাঁ ঠিক আছে। তুমি আমার জন্মের মতো মাল খাওয়া ঢুকিয়ে দিলে শালা। আমার শ্বশুর মশাই লাস্টে একটা সুন্দর সম্ভাষণ করে গেলেন। আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে দিলাম, কিন্তু আমার সে অভিমানী, সে তো এখন অভিমান করে দাঁড়িয়ে আছে। কি গো, তুমি চলে গেলে? না, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। তার মানে তুমি কি করে পারলে আমার পায়ে প্রণাম করতে? তুমি কেন বুঝতে পারছো না? এই অভিনয়টা যদি আমি না করতাম, তাহলে তোমার বাবাকে আমি বুঝিয়ে দিতে পারতাম না যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস মদ নয়। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানি তুমি আছো, আমি আছি। তুমি কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায়